নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত করেছিলাম। কোশ্চেন নাম্বার 11, if a man increase its speed by কত কিলোমিটার না 3 কিলোমিটার পার আওয়ার, he would have taken 40 minutes less, but if he decrease its speed by 2 kilometer per hour, he would have taken 40 minutes more. Find the original speed. বাংলায় কি বলছে, যদি একটি লোক তার গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা বাড়ায় তবে তার 40 মিনিট কম সময় লাগে। এই যে বলে দিয়েছে 40 মিনিট লেস টাইম, হ্যাঁ, আর ইনক্রিজ মানে বাড়ানো। কিন্তু যদি গতিবেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হ্রাস করে তবে তার 40 মিনিট বেশি সময় লাগে। তার মূল গতিবেগ নির্ণয় করো। ওকে, আচ্ছা, আমি ধরে নিলাম যে লোক যে জায়গাটাই জার্নি করছে না কেন, সেই জার্নি করার জন্য তার টোটাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হলো ডি। নর্মালি সে এক্স্যাক্ট টাইমে পৌঁছাতো যদি সে এক্স করে স্পিড হতো। ওকে, এইবার কি হচ্ছে, ধরো স্পিড যখন বাড়িয়ে দিল তখন তো তার টাইম কম লাগছে, মানে এই ডিস্টেন্সটাকে যদি ফার্স্টে এক্স স্পিড করে যেত তাহলে যা টাইম লাগতো এর থেকে যদি স্পিড বাড়িয়ে দেওয়ার পরে 3 কিলোমিটার বাড়িয়ে দিলাম, কেন এটাই তো ডি বাই এস সমানিত টি হয়। ধরো এখানে একটা টাইম আছে 2 ঘন্টা 40 মিনিট, আর এখানে 2 ঘন্টা, তাহলে 40 মিনিট হয়ে গেল, তাই না, বিয়োগফল। তো এই দুটোই টাইম করে দিচ্ছি। তাহলে দেখো এইটার যা টাইম আর এটার যা টাইম, তাই তো বলেছে 40 মিনিট কম সময় নেয়, মানে 40 মিনিট। এবার এগুলো সব কিলোমিটার পার আওয়ারে আছে, মানে এটাকে আওয়ার করে দেবো। এটাকে লসাগু করো, ডি কমন নিয়ে নাও, এক্স ইন্টু এক্স প্লাস 3, উপরে এক্স প্লাস 3 মাইনাস এক্স, এক্স এক্স কেটে গেল, ডি সমান, আমি ডি সমান বের করছি, দেখো তাহলে ডি সমান পেয়ে গেছি আমি 2 ইন্টু, ওপাশে পাঠিয়ে দিলাম এক্স ইন্টু এক্স প্লাস 3, আর নিচে চলে গেল 9। নেক্সটে আমি কি বলছি, যে যদি গতিবেগ 2 কিলোমিটার কমে যায়, 2 কিলোমিটার প্রতি ঘন্টা কমে যায়, তাহলে কমে গেলে তার টাইম বেশি লাগে, তার জন্য এখানে আমি বসাবো টি বাই এক্স মাইনাস 2। তোমার মনে হতে পারে এটা কেন বসালাম আর এটা কেন, কারণ ডিটা তো ফিক্সড আছে, এখানে যত কম হবে, নিচে যত কম হবে টাইম তত বেশি হবে, তাহলে এটা তো টাইম বেশি হয়ে যাবে না, আমরা তো পজিটিভ বের করবো নিশ্চয়ই, তার জন্য ডি বাই এক্স করে ফেললাম। তাতেও দেখো 40 মিনিট বেশি সময় লেগে যাচ্ছে, 40/60 করে দিলাম। সিমিলারলি এরকম ভাবে এই সেম প্রসেসটা এখানে ফলো করলাম, কিছু স্টেপ জাম্প করে। দেখো লসাগু করে দেখো, উপরে 2 হচ্ছে আর নিচে এক্স ইন্টু এক্স মাইনাস 2, আর এখানে কেটে গিয়ে সেই 2/3। এবার এই ডি এর ভ্যালুটা এখানে পুট করে দাও, ডি এর ভ্যালু পুট করে দিচ্ছি 2 ইন্টু এক্স প্লাস 3 বাই 9 ইন্টু 2 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2 সমান 2/3। এক্স এক্স কেটে গেল, এই দুই কাটলো। ওকে, আচ্ছা এই 3 দিয়ে এই 3কে কাটলাম, ঠিক আছে। এবার কি করলাম দেখো, এবার বজ্রগুণ করে দিলাম, ওপাশে পাঠিয়ে দিলাম 3x মাইনাস 6, আর এপাশে 2x প্লাস 6। এই এক্সটাকে এপাশে আনলাম আর 6টাকে ওপাশে পাঠালাম, তাহলে হয়ে গেল 12। মানে অ্যাকচুয়ালি তাহলে পরে কি বলেছে, তার মূল গতিবেগ কত, 12 কিলোমিটার পার আওয়ার, 12 kmph। এইভাবে যদি তুমি করো, এখানে কোনো থিওরি লাগবে না, তোমার শুধু বেসিক কনসেপ্ট থাকবে, ছেড়ে করে দেবে। তুমি যদি এর জন্য নতুন নতুন থিওরির আগমন ঘটাও, তাহলে তোমার পরীক্ষায় গিয়ে গ্যারান্টি সহকারে একটা হলেও দুটো একটু ঘুরিয়ে দিলে হবে না। তোমার বেসিক ঠিক করে নাও, দেখবে অটোমেটিক যেভাবেই দিক না কেন, 40-এর জায়গায় 30, এখানে একটা বাদ যাক ওখানে একটা বাদ যাক,
সব তুমি রাস্তা বের করতে পারবে। শর্ট ট্রিক্স যেগুলো মানে না হলেই নয় সেগুলোই করবে, তাছাড়া কোনো কিচ্ছু করার দরকার নেই। কোশ্চেন নাম্বার 11 গেল। 12 কি বলছে, এইটা খুব ফেমাস, এটার জন্য তুমি একটা ট্রিক অবশ্যই মনে রাখবে। A starts from x to y and B starts from y to x. At the same time, after meeting each other, A takes 9 hours to reach y and B takes 16 hours to reach x. Find the ratio of their speed. কি বলছে, x থেকে y তে যেতে A আর B এখান থেকে রওনা দিল। ধরো এখানে গিয়ে কোথাও কি বলেছে, মিট করলো। মিট হলো, তো এই বি যখন মিট হলো আর এও তো মিট হলো, বলছে এ এর পরে 9 ঘন্টা এখানে পৌঁছে গেল আর বি 16 ঘন্টা এখানে পৌঁছে গেল। তাহলে বলছে এ আর বি এর স্পিড কত। আমি সিম্পল একটা ফর্মুলা লিখবো, স্পিড প্রথমে যে রওনা দিয়েছে তার অফ এ বাই স্পিড অফ বি। মাথায় রাখবে যেমন ভাবে এ থেকে শুরু হয়েছে এ লিখবে বি, তারপরে বি, তারপরে শুধু এইরকম ভাবে ঠিক এখানে ঠিক অর্ডারটা লিখবে। ভেলোসিটির রেশিওটা উপরে T2 নিচে T1 করে দাও। এই T2টা হলো এর জন্য টাইম আর এই T1টা হলো এর জন্য টাইম। ঠিক আছে, বসিয়ে দাও। 16 বাই √9 মানে 4:3, এইটাই হয়ে গেল অ্যান্সার। এই থিওরিটা খুব ভালো রকম ভাবে মনে রাখবে। ওকে, ছোট্ট একটা ট্রিক, এই ধরনের কোশ্চেনই দেবে, 25 দেবে, 16 দেবে, 36 দেবে, 25 দেবে, ওকে, 49 দেবে, দেখা গেল 25 দেবে, এমন ধরনের যেগুলো রুট করা যায়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 13, excluding stoppage the speed of a bus is 50 km/h and including stoppage it is 45 km/h. For how many minutes does the bus stop per hour? কি বলছে না, স্টপেজ বাদ দিলে বাসের গতি হয় 54 কিমি প্রতি ঘন্টা, আর স্টপেজ ধরলে বাসের গতি হয় 45 কিমি প্রতি ঘন্টা। আচ্ছা, স্টপেজ ধরলে আর স্টপেজ ছাড়লে, এটা তো বলেছে স্টপেজ যদি না দাঁড়ায় আর স্টপেজ যদি দাঁড়ায়, যদি দাঁড়ায় তাহলে পরে আমি এখানে রিলেটিভ স্পিড বের করে নিই। ভেলোসিটি ধরো, যখন এমনি যায় না দাঁড়িয়ে আর যখন দাঁড়িয়ে যায়, 54 একই দিকে যাচ্ছে, 54 - 45 সমান 9 km/h। তার মানে আমার অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে, বলেছে 1 ঘন্টায় স্টপে কত মিনিট সময় নষ্ট হয়। 1 ঘন্টায় কত মিনিট সময় নষ্ট হয়, তার মানে এই 9 মিনিট যেতে যা সময় লাগে সেটাই নষ্ট হয়ে যায়। এই 9 মিনিটটা যদি ঠিকঠাক টাইমে যেত তাহলে 54-তে হয়ে যেত, কিন্তু সে 45-এ যাচ্ছে, মানে 9 কিলোমিটারটাই অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে কত মিনিটে যায়। সিম্পল করে দেবে তাহলে, 54 কিমি ট্রাভেল করে কত 60 মিনিটে, 1 কিমি ট্রাভেল করে 60/54-এ, আর 9 কিলোমিটার করবে কততে, 10 মিনিটে। মানে অ্যাকচুয়ালি 10 মিনিট টাইমটাই সে স্টপেজে দিয়ে দিচ্ছে, যার জন্য তার 45 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে এই যে ধরনের কোশ্চেন থাকবে একদম নর্মালি করবে। আমি এর আগে তোমাকে শিখিয়েছিলাম কিভাবে এই রিলেটিভ ভেলোসিটি কিভাবে বের করতে হয়। যদি দিক একই থাকে তাহলে দুটো ভেলোসিটির ডিফারেন্স নেবে, যদি দিক ডিফারেন্ট থাকে তাহলে সাম করবে। ওকে, আগের ভিডিওতে আমি বলেছিলাম, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো।
Question number 14. A man takes 6 hours walking to a certain place and riding back. রাইডিং মানে যারা ঘোড়া চালায়, অশ্বারোহণ করে, হ্যাঁ। He would have gained 2 hours if riding both ways. How long he would take to walk both ways? বলছে এক ব্যক্তি একটি স্থানে পায়ে হেঁটে যায় এবং অশ্বারোহণ করে ফিরে আসে 6 ঘন্টায়। তাহলে বলছে তার 2 ঘন্টা লাভ হতো, যদি সে উভয় পথ অশ্বারোহণ করত। যদি সে উভয় পথ পায়ে হেঁটে অতিক্রম করে তবে কত সময় লাগবে? ওকে, কি বলছে আমরা চাইলে দেখে নিই। আমরা একবার দেখছি যে কি বলছে, এক ব্যক্তি একটি স্থানে পায়ে হেঁটে যায়, মানে ওয়াক করে যায়, প্লাস রাইডিং ব্যাক, তাই তো? এই যে এ ম্যান টেক্স 6 hours ওয়াকিং টু এ সার্টেন প্লেস অ্যান্ড রাইডিং ব্যাক, এটা হলো তার 6 hours। কি বলেছে, হি উড হ্যাভ গেইন 2 hours, মানে তার 2 ঘন্টা বেঁচে যায় অ্যাকচুয়ালি, ইফ রাইডিং বোথ ওয়েজ, মানে গেলেও রাইডিং করে আসলেও রাইডিং করে। তাহলে তার কত লাগবে? 2 ঘন্টা বেঁচে যায়, মানে 4 ঘন্টা লাগছে তার। এখানে 2 hours সমান 2 hours সমান 4, আর সমান 2, এটা বসিয়ে দিলে এখানে w সমান হয়ে যাচ্ছে কত? 4। তাহলে যদি সে উভয় পথ পায়ে হেঁটে অতিক্রম করতো, মানে w প্লাস w, তাহলে কত হতো? 4 প্লাস 4, মানে 8 ঘন্টা টাইম লাগতো। এই তো হিসাব। তো আমরা জেনে গেলাম, ফেলবো আমরা উইদিন 20 to 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 15 দেখে নিই। বলছে এ ম্যান টেক্স 4 hours ওয়াকিং টু এ সার্টেন প্লেস অ্যান্ড রাইডিং ব্যাক, সেম টাইপের প্রবলেম। হি উড হ্যাভ লস্ট 2 hours ইফ ওয়াকিং বোথ দ্য ওয়েজ। হাউ লং হি উড টেক টু রাইডিং বোথ দ্য ওয়েজ। এইটা সলভ করার আগে তুমি এটাকে স্টপ করে নেবে, স্টপ করে নিজে একবার আগেরটার মতো দেখে চেষ্টা করবে। যদি না পারো তাহলে অবশ্যই সলিউশন দেখবে, ওকে? আর না হলে 1 মিনিটে গিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কি বলছে, একটি লোক একটি স্থানে হেঁটে গিয়ে ঘোড়ায় করে ফিরে আসে 4 ঘন্টায়। যদি সে উভয় পথ পায়ে হেঁটে অতিক্রম করে তাহলে 2 ঘন্টা ক্ষতি হয়। দেখো আমি কি বলছি, প্রথমে ওয়াকিং করে যায়, রাইডিং করে ফিরে আসে, তার 4 ঘন্টা লাগলো। বলছে হি উড লস 2 hours ইফ ওয়াকিং বোথ দ্য ওয়েজ। যদি দুটো রাস্তায় হেঁটে হেঁটে যায় তাহলে তার 2 ঘন্টা বেশি লাগে, তাই না? ক্ষতি হয়, মানে 6 ঘন্টা লেগে যায়। 2w সমান 6 hours, w সমান 4 hours, w সমান 3 hours। এই 3টা যদি এখানে বসিয়ে দিই তাহলে রাইডিং হয়ে যাবে কত? 1 hour। এবার যদি সে উভয় পথ অশ্বারোহণ করতো, মানে r প্লাস r, মানে 1 প্লাস 1, মানে 2 hours, উভয় পথ অশ্বারোহণ করলে তার টাইম লাগতো 2 ঘন্টা, ঠিক আছে? ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিজে একবার চেষ্টা করো, সম্ভাবনা খুব কম পারার, তবু একবার চেষ্টা করবে, দেখবে, বুঝবে আমি কি বলছি। থট প্রসেসটাকেই শুধু নেওয়ার চেষ্টা করবে, কোনো থিওরি অ্যাপ্লাই করতে যাবে না। আমি কি বলছি, ঘটনাটা পড়ছি, এটাকে খেয়াল রাখো। বলছে 3টে ফ্রেন্ড আছে, 3 friends A, B, C live in Patliputra. They want to go to see the neighboring city. ঠিক আছে? কি বলছে না, ধানবাদ দেখতে যাচ্ছে তারা। ধানবাদ দেখতে গিয়ে হুইচ ইজ 150 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম পাটলিপুত্র, মানে এখানে একটা শহর আছে পাটলিপুত্র, এইখানে একটা শহর আছে ধানবাদ। ধানবাদ তো তুমি জানোই ঝাড়খণ্ডে আছে। ধরো এদের মাঝে গ্যাপ হলো 150 কিলোমিটার। এইবার কোশ্চেনের ইউটার্ন আসছে। বাট দে হ্যাভ অনলি 1 বাইক, তাদের একটাই বাইক আছে। হুইচ ক্যান মুভ অ্যাট দ্য স্পিড অফ 24 কিলোমিটার পার আওয়ার। কি বলছে না,
সেই বাইকটা 24 কিলোমিটার/আওয়ারে চলতে পারে। বলছে ইচ ওয়ান অফ দেম ক্যান ওয়াক অ্যাট দ্য স্পিড 8 কিলোমিটার/আওয়ার। বলছে প্রত্যেকে আবার হাঁটতে পারে 8 কিলোমিটার/আওয়ার করে। অনলি টু ইন মোটর সাইকেল, এইখানেই প্যাচ দিয়ে দিয়েছে যে এক মোটর সাইকেলে একসাথে দুজনই চলতে পারবে, তিনজন নয়, বন্ধু তিনজন। তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম টাইম টেকেন টু রিচ টু ধানবাদ ইফ দে ইউজ দ্য বেস্ট ওয়ে টু গো। যদি তারা সবচেয়ে বেস্ট উপায়, বেস্ট ভাবে, বেস্ট প্রসেসে তারা জার্নি করে, তাহলে সবচেয়ে কম টাইমে, তাহলে কিভাবে তারা, মানে কত টাইমে তারা পৌঁছে যাবে। কি বলছে বাংলায়ও দেখে নাও। 3 বন্ধু এবিসি পাটলিপুত্রে বাস করে। তারা পাশের শহর একটি ধানবাদ যেতে চায়, যেটির দূরত্ব 150 কিলোমিটার, কিন্তু তাদের শুধু একটা মাত্র বাইক আছে, যা 24 কিমি/ঘন্টা গতিতে চলতে পারে। প্রত্যেকে 8 কিমি/ঘন্টা গতিতে হাঁটতে পারে, বাইক একসাথে দুজন যেতে পারে। যদি তারা সবচেয়ে উত্তম উপায়ে যায়, তবে ধানবাদ পৌঁছাতে সবচেয়ে কম কত সময় লাগবে। এইবার দেখো, ওয়াকিং স্পিড হলো 8 কিলোমিটার/আওয়ার, বাইক স্পিড 24 kmph। এবার সবার আগে ভাববো প্রসেসটা কি হবে। তুমি যদি ভাবো এরকম যে একজনকে এখানে বসিয়ে রাখলাম, বসিয়ে রাখলে পরে এখানে বললো তুমি বসো, তুমি হাঁটতে পারতে দরকার নেই, এখানে তুমি চলে যাও বাইক নিয়ে, আবার ঘুরে চলে আসো। তাহলে কি হবে, একজন বসে থাকছে, মানে এ কোনো কাজ করছে না। এই যদি একটু ঠিক আছে তুমি যাও, আমি একটু হাঁটতে থাকি, তাহলে হাঁটতে থাকি। এইবার যদি এই ঘটনা এরকম ভাবে, এই পর্যন্ত হাঁটলো, এ কি করলো, বাইকে করে এখানে গিয়ে দিয়ে চলে আসলো। এবার দিয়ে চলে আসার পর এইখানে বসে থাকবে, তার মানে একজনকে বসে থাকতে হচ্ছে। আমি 3জনকেই কাজ করাই, এমন কি হতে পারে। ধরো এ হাঁটতে থাকলো আর দুজন মিলে বেরিয়ে গেল, যেতে 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 এইখানে কোনো একটা জায়গায় একে ছেড়ে দিল, যেন বলে সি বা যে কোনো এক বন্ধুকে ছেড়ে দিল। এবার ওকে বললো তুই এখান থেকে হাঁটি হাঁটি পা পা করে এখানে চলে যা। এ কি করলো, ব্যাক করে এখানে চলে আসলো, চলে এসে একে তুললো, এই পর্যন্ত হেঁটে হেঁটে এসেছিল, তুলে আবার রওনা দিল। রওনা দিয়ে এ কি করলো, যখন এইখানে এন্টার করলো, এও তখন হেঁটে হেঁটে এখানে প্রবেশ করছে, তাই না। এটা সবচেয়ে বেস্ট প্রসেস হবে। কেউ আর বসে রইলো না, যখন এখানে ঢুকছে সবাই তখন আস্তে আস্তে ঢুকছে, কেউ বসে নেই, তার টাইমের কোনো লস হবে না, এটা হবে সবচেয়ে বেস্ট ওয়ে। এইবার দেখো, তাহলে হেঁটেছে কে কতদূর, এখান থেকে এইটুকুটা হেঁটেছে, আর একজন এখান থেকে এইটুকুটা হেঁটেছে, মানে এই মাঝের রাস্তাটা কেউ হাঁটেনি, সবাই বাইকে গেছে, তাই না। আচ্ছা আমি ধরে নিই এই রাস্তাটা হলো এক্স, ওকে। এই রাস্তাটা মোটর বাইকে করে কবার গেছে দেখো তো। একবার এখান থেকে ডাইরেক্ট যাচ্ছিল, যখন এখানে ছাড়তে গেছে, এখানে ছেড়ে দিয়েছে, আবার ব্যাক করে এসছে, একে তুলেছে, আবার নিয়ে গেছে, মানে 3বার একে কি করেছে, এই জার্নিটাকে 3বার গেছে, তাই না। তাহলে 3বার গেছে। বাইক কিন্তু এখান থেকে এখানেও এসেছে, মাথায় করে তো নিয়ে আসেনি নিশ্চয়ই, এখান থেকে এখানেও গেছে, এখান থেকে এখানেও গেছে। দেখো একবার আমি তোমাকে একবার বলছি, আমি বলছি যে এই বাইক যতক্ষণ চলেছে, হাঁটাহাঁটিও তারা ততক্ষণই করেছে, তাই তো। এখান থেকে এখানে হেঁটেছে, ততক্ষণে বাইক চলে এসছে, আবার এখানে যখন পৌঁছেছে তখন পৌঁছে গেছে। মানে হাঁটার যে ডিস্টেন্স, ধরো হাঁটার ডিস্টেন্স কত, এইটুকুটা এক্স, 150 মাইনাস এক্সটা হলো হেঁটেছে। তাহলে হেঁটেছে কত করে স্পিডে, 8 কিলোমিটার/আওয়ার স্পিডে। আমি ডিস্টেন্সকে যদি 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি চলে আসবে, তাহলে 8 দিয়ে ভাগ করে দিলে আমরা টাইম পেয়ে যাব। বাট এই টাইমটা, এই বাইকও তো চালিয়েছে, শুধুমাত্র তো হাঁটেনি। তাহলে বাইক কতটা চলেছে দেখছি, 1,
বাইক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই চলেছে, তাহলে 150 কিলোমিটার চলেছে। এইবার এ কি করেছে, এখান থেকে যখন গেছিল এই যাওয়াটা 150-এর মধ্যে এন্টার হয়ে গেছে, তাই না? কিন্তু যখন এইভাবে এসেছে তুলতে, আবার ওকে নিয়ে গেছে, এই যে দুবার মানে 2x, এইটা কিন্তু এই 150-এর মধ্যে ইনক্লুডেড নয়, মানে এই দুটো এক্সট্রা গেছে। এইটুকু তো 150-এর মধ্যে আছে, এইটুকু 150-এর মধ্যে আছে, এই টোটাল জার্নিটা বাইক করেছে। তাহলে বাইক করলে পরে এই বাইক 24 কিলোমিটার করে যায়, মানে বাইক এতক্ষণ চলেছে, হেঁটে হচ্ছে এতক্ষণ, মানে এদের টাইমটা অবশ্যই সমান হবে, তাই না? তাহলে আমরা কি করব, এই দুটোকে ইকুয়াল করে দিলাম, কেননা এই দুটোই টাইম, হেঁটে হচ্ছে এতক্ষণে, বাইকও চালিয়েছে এতক্ষণে, কেউ বসেছিল না দেখো। ওকে, তাহলে ক্যালকুলেশন করে দেবো। 3 পাশে করে দাও, এদিকে 150 প্লাস 2x, আর এদিকে 450 মাইনাস 3x, এ পাশে নিয়ে আসো 5x, পাশে চলে গেল 300, x সমান 60। ওকে, তো এবার কি বলতে চেয়েছে, এখানে দেখে নাও, যদি তারা সবচেয়ে উত্তম উপায়ে ধানবাদ পৌঁছাতো তবে কম কত সময় লাগবে। কম কত সময় লাগবে, অ্যাকচুয়াল যে কোনো একটা সময় তো এটাকেই তো সময় বলে। তাহলে এই এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, যে কোনো একটাই বসিয়ে দাও। আমি প্রথমটায় বসাচ্ছি, 150 থেকে 60 চলে যাচ্ছে, মানে 90/8, 8 এটা 45, এটা 4, তাহলে কত হচ্ছে দেখো, 11 মিনিট, আর 1/4, 1/4 ইন্টু 60 মানে 15, মানে 11 মিনিট, 11 মিনিট নয়, 11 আওয়ার, 11 আওয়ার 15 মিনিট, তাই না? এই হয়ে গেল এটা সবচেয়ে ইজি অ্যান্সার। এর থেকে আর সবচেয়ে মানে যে উত্তম উপায়টার কথা বলেছিলাম আমি, উত্তম উপায়ে এই জিনিসটা করা সম্ভব। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলছি আমরা। কোশ্চেনটাকে ভালো করে প্র্যাকটিস করবে, 6 to 7 টাইম যদি প্র্যাকটিস না করো টিকবেই না। ওকে, কি বলছে, বলছে ইন এ 6000 কিলোমিটার ফ্লাইট an airplane has to reduce its speed by 400 km per hour. Due to this reduction in speed, কি বলছে আগে পড়ে নি, বাংলা কি বলছে, 6000 কিলোমিটার ফ্লাইট যাত্রায় একটি এরোপ্লেনের গতি 400 কিমি প্রতি ঘন্টা কমিয়ে দেওয়া হলো। ডিউ টু দিস রিডাকশন, এই পরিবর্তনের জন্য, কমানোর জন্য, হি টেক হাফ অ্যান আওয়ার মোর টাইম দেন আর্লিয়ার, এই কমানোর জন্য কি করছে, তা সে 30 মিনিট, হাফ অ্যান আওয়ার, ঠিক আছে, অ্যান আওয়ারের হাফ অ্যান আওয়ার কি করেছে, বেশি লেগেছে। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল টাইম ফ্লাইট, তাহলে ফ্লাইটের অ্যাকচুয়াল টাইম কত লাগতো, তাই না, বা লাগে। এবার 6000, এবার আমি স্পিড জানি না, স্পিড আমি ধরে নিলাম এক্স। এবার স্পিড যখন এক্স, তখন কি করছে দেখো, যখন 400 গতি কমিয়ে দিচ্ছে, তখন রিলেটিভ ভেলোসিটি মানে অ্যাকচুয়াল স্পিড কত হবে, এক্স মাইনাস 400 হয়ে গেল। এই স্পিডে তার টাইম বেশি লাগে, মানে 6000 বাই এক্স মাইনাস 400। এবার এটার থেকে বাদ দেবো কত, ওই 6000 বাই এক্স কে। তাহলে দেখো এই ফলে যে আধ ঘন্টা পরে পৌঁছায় না, হাফ অ্যান আওয়ার, মানে এটাই হবে 30 মিনিট, মানে হাফ আওয়ার, তাই না? তাহলে এখানে আমি করে দিচ্ছি ক্যালকুলেশন, এখানে হবে এক্স ইন্টু এক্স মাইনাস 400, এখানে চলে গেল এক্স, আর এখানে এক্স প্লাস 400। তো আমি করে ফেললাম, এক্স স্কোয়ার মাইনাস এক্স কেটে গেল, 400 এক্স
আর এখান থেকে একবারে নিয়ে আসো 6000 ইন্টু 800। এই দুটো থেকে আমি কিভাবে যাব 400-তে, এইটাই তোমাকে জানতে হবে। এই দেখো আমি করছি কি 6 × 8 = 48, তাই না? 48-এর পরে 5টা শূন্য, সে যা হবে হবে। এবার আমি কি করছি তাহলে দেখো 2000 ইন্টু 2400 করে দিই, কারণ 24 দুগুণে 48 হয়, এটা দেখে আমি বুঝলাম। তাহলে এইটা দেখে আমি কি বের করব, আমি 4 কি করে বের করা যায় সেটা ভাবছি। হ্যাঁ, তাহলে এটা মিডল টার্ম করে দিচ্ছি। দেখো এটাকে তুমি এমনি যদি ভাগ করতে থাকো এসে যাবে 2400x মাইনাস প্লাস 2000x মাইনাস 2400 ইন্টু 2000ই রেখে দিলাম। এবার তার মানে বুঝতে পারছো এখানে কি হবে, একবারে করে দিচ্ছি, আর এখানে x প্লাস 2000 হয়ে যাবে সমান 0 হয়ে যাবে। তাহলে x সমান 2400, তাই না? তাহলে কি বলছে, ওই গতিবেগ কমানোর ফলে নির্দিষ্ট সময়ে আধ ঘন্টা পরে ফ্লাইটের আসল সময় কত? ফ্লাইটের এখানে পৌঁছায় দাঁড়ি, ফ্লাইটের আসল সময় কত, যে কোনো একটা, তাই না? এই যে এইটা হলো অ্যাকচুয়াল টাইম, আর এটা হলো পরবর্তীতে লেগেছে, তার মানে 6000 2400, 2 2 কেটে দাও, 12 দিয়ে 2, 12 দিয়ে 5, মানে 2.5 ঘন্টা। ওকে, এই হয়ে গেল কোশ্চেন নাম্বার 17। তোমাকে শুধু মিডল টার্মটা জানতে হবে, আর এখানে একটুখানি বুঝে করতে হবে কি করে এই জিনিসটা আসে, না হলে পরে খুঁজতেই থাকবে শুধু, আর না হলে অপশন দিয়ে ট্রাই করবে এখানে এসে। ওকে, কোশ্চেন নাম্বার 18, খুব ভালো কোশ্চেন। এভারেজ স্পিড অফ এ ট্রেন ইজ 40 km/h. If the speed of the train is decreased by 5 km/h, then train reaches 15 minutes late. কি বলছে না, একটি ট্রেনের গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা, এটা এভারেজ স্পিড, গড় গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা। যদি ট্রেনের গতিবেগ 5 কিমি/ঘন্টা কমে যায়, মানে 40 ছিল, কমে গিয়ে কত হবে, 35 হবে, তবে ট্রেন 15 মিনিট দেরিতে পৌঁছায়। দূরত্ব নির্ণয় করো। মানে কি বলছে, ট্রেন 40-এ যাচ্ছিল, তাহলে এক্সাক্ট টাইমে পৌঁছাতো, 35 করে দাও, তাহলে 15 মিনিট লেট হয়ে যাচ্ছে, তাহলে দূরত্বটা কত? আমি ধরে নিলাম দূরত্ব ডি ডিস্টেন্সকে 35 করে যেতে নিশ্চয়ই টাইম বেশি লাগবে, কারণ ভেলোসিটি কম আছে, স্পিড কম আছে, তার থেকে বাদ দিয়ে দাও ডি 40। এটা অ্যাকর্ডিং টু কোশ্চেনেই বলা আছে যে এটা হলো পরবর্তীতে বেগ কমে যাওয়ার পর যে সময় লাগছে, সেখান থেকে অ্যাকচুয়াল সময় বাদ দিচ্ছি, সমান কত হচ্ছে, ওখানে দেওয়া আছে দেখো 15 মিনিট। কাটুন, এখানে করলে দেখো 5/35 ইন্টু, বেশি কিছু করছি না, লসাগু ডাইরেক্ট ওইভাবেই রেখে দিচ্ছি। আচ্ছা, এটা 4 দিয়ে 10 করে দাও, 5 দিয়ে 7 করে দাও, তাহলে ডি সমান কত, 70 কিলোমিটার। দেখো ডাইরেক্ট বেরিয়ে গেল, তাই না? ফাইন্ড দ্য ডিস্টেন্স বলেছিল, 70 কিলোমিটার বেরিয়ে গেল। কোশ্চেন নাম্বার 19, এটা করার আগে বলছি চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এবং তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আমরা ফুল কোর্সে টাইম অ্যান্ড ডিস্টেন্স করছি, এরপরে এভারেজ, বোটস অ্যান্ড স্টিমস, সিস্টার্ন খুব তাড়াতাড়ি চলে আসবে। আমরা এটা অ্যারিথমেটিকটা কমপ্লিট করে দেবো দেখছি আগস্টের ফার্স্ট উইকের মধ্যে, তো তারপরে আমরা অ্যাডভান্স ম্যাথে ঢুকবো। ওকে।
কি বলছে কোশ্চেন নাম্বার 19? A train leaves Meerut at 4 p.m. and reaches Ghaziabad at 5 p.m. Another train leaves Ghaziabad at 4 p.m. and reaches Meerut at 5:30 p.m. At what time do the two train meets? এখানে দুটো স্টেশন আছে, একটা মিরাট আছে, এগুলো সব উত্তরপ্রদেশের স্টেশন। এটা ধরো গাজিয়াবাদ। এবার কি করলো, এখান থেকে 4টের সময় রওনা দেয়, ওইখান থেকে 4টের সময় রওনা দেয়, 5টার সময়ই পৌঁছে যায়, কিন্তু 5:30টায় পৌঁছায়। তার মানে এটা যদি ডিস্টেন্স ডি হয়, তাই না, তাহলে পরে ডিস্টেন্স ডি হলে ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এর লাগে 1 ঘন্টা, এর লাগে 1.5 ঘন্টা। তাহলে এদের দুজনের আমরা কি গতিবেগ তো বের করতে পারবো নিশ্চয়ই, তাই কি না? আমরা গতিবেগ বের করতে পারবো। কিভাবে বের করব? ধরো এই ডিস্টেন্সকে 1 কিলোমিটার 1 ঘন্টার মধ্যে পার করে দেয়, তাহলে কি হলো, আমরা জানি d/t সমান s হয়ে যায়, স্পিড হয়ে যায়, তাই তো? কারণ d সমান st। ওকে, তাহলে এটা হয়ে গেল d কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তারপরেরটা d বাই কত, 1.5 ঘন্টা মানে 3/2, 1.5, তার মানে 3/2 চলে আসলো, 2d/3 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার আমি ধরলাম, এবার বলছে এদের আমি স্পিডটা পেয়ে গেলাম। এবার এরা বলছে একসাথে মিলিত হবে, আমি ধরে নিলাম এরা টি টাইম পরে মিলিত হয়। ধরে নিচ্ছি যে এই ডি কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে টি টাইম পরে ধরো এখানে গেছে, তাহলে কতক্ষণ, কত রাস্তা গেছে, ডি ইন্টু টি, ডি তো স্পিড হয়ে গেছে, প্লাস এখান থেকে 2d/3 এই স্পিড নিয়ে টি টাইম ধরে চলেছে। তাহলে ফলে কি হয়েছে, এখান থেকে এটুকু আর এইখান থেকে এটুকু, মানে প্রত্যেকে টোটাল ডি ডিস্টেন্স কভার করেছে, মানে ডি, মানে এই প্রত্যেকটা ডি ক্যান্সেল হয়ে গেল, ডি প্লাস 2t/3 সমান 1, মানে 3 হলো, মানে উপরে হয়ে গেল 5t সমান 1, টি সমান 3/5, টি সমান কত হবে, 3/5 ইন্টু 60, 5 12 মানে 36 মিনিট। মানে অ্যাকচুয়ালি দুটি ট্রেন একসাথে মিলিত হবে কখন, 36 মিনিট পরে। ওকে, এই হলো আজকের ক্লাস। অতএব থ্যাংক ইউ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।